জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের ১ম টেস্ট হার। সিরিজ শুরু হওয়ার আগে কত কল্পনা, কত জল্পনা। বাংলাদেশ অনেক রেগে গিয়েছে, জিম্বাবুয়েকে পাত্তাই দেবে না। কিন্তু এই জিম্বাবুয়ে সিলেটের মাটিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারালো। দীর্ঘ কত বছর পর বাংলাদেশকে টেস্ট হারালো। যে জিম্বাবুয়ে লাস্ট ৪ বছর পর ১ম টেস্ট জয়ে সার্থক। চিন্তা করা যায় বাংলাদেশ ক্রিকেট কোন পর্যায়ে নেমে গিয়েছে। এটা ৩ উইকেটের পরাজয় হয়তো জিম্বাবুয়ের সাথে। কিন্তু আমি তো দেখছি বাংলাদেশের এটা শুধু হার নয়। এটা বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক সময়ের দুর্বলতা, আত্মবিশ্বাসের অভাব, দুর্নীতির প্রখর ছায়া এবং অতিরিক্ত ওভার কনফিডেন্ট এর ছাপ। বাংলাদেশের এই টেস্ট হারের মূল কারণগুলো এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চাই। সবাই সাথে থাকুন, দেখুন কি বলতে চাই। প্রথমত বাংলাদেশের টেস্ট হারানোর ১ম কারণ হচ্ছে ব্যাটিং যারা ছিলেন তাদের দায়বদ্ধতার অভাব। এ কথা আমি ১ম ইনিংস থেকে ২য় ইনিংসে প্রত্যেক জায়গায় বাংলাদেশ যখন ভালোভাবে দাঁড় হয়েছে, তারা কতবার ব্যর্থ হয়েছে। ১ম ইনিংসে বাংলাদেশ ১৯১, ২য় ইনিংসে বাংলাদেশ ২৫৮। গুটি কয়েক ব্যাটসম্যান ছাড়া কেউ সঠিকভাবে খেলতে পারেননি। দেখেন ১ম ইনিংসে মমিনুল হক ৫৪, নাজমুল হোসেন শান্ত ৪৭। ২য় ইনিংসে মমিনুল হক আ ৪৬ করেন এবং নাজমুল শান্ত ৬১ আর জাকির হোসেন করেন ৫৮ রান। এই হলো বাংলাদেশের ২ ইনিংসের গুটি কয়েক ব্যাটসম্যানদের চূড়ান্ত প্রত্যাশা। মাহমুদ ইসলাম জয়, তারপরে মুশফিকুর রহিম কিংবা সাতমান হোসেন, মেহেদী হাসান মিরাজ। তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন ছিল? সেই প্রত্যাশা কিন্তু এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাসান মাহমুদ যে স্বপ্নটা দেখিয়েছিল বাংলাদেশের কাছে, দায়িত্বহীনতা কেন বলছি? আপনি জাকির হোসেনের সাথে একটা জুটি গড়ে ফেলেছেন। তাহলে আপনাকে কে ছক্কা মারতে বলেছে ভাই? আপনি ছক্কা মারতে গেলে যখন আউট হলেন, তখন বাংলাদেশের লিড ছিল 150 প্লাস। আপনি যদি ছক্কা না মারে যেভাবে টিকে খেলেছেন, এভাবে খেললে মোটামুটি বাংলাদেশের স্কোর যদি ২৫০ প্লাস হইতো, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা কনফার্ম জিতত। ব্যাটিং ব্যর্থতার দায় আর কত নিবে? নাম্বার ২, পেস বোলারদের ব্যর্থতা। এটা বলতে পারেন। দেখেন, জিম্বাবুয়ে কোথায় জিতেছে? জিম্বাবুয়ে জিতেছে মুজরবেনির বলে। জিম্বাবুয়ে জিতেছে তার পেস রুদ্ধশ্বাসী বোলিংয়ে। চতুর্থ দিনে যেভাবে মুজরবানি বল করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা নাকানি চুবানি খেয়েছেন একাই ৬ উইকেট এবং তাদের স্পিনাররা নিয়েছেন মাত্র ৩ উইকেট। কিন্তু বাংলাদেশের পেসাররা ১ম টেস্টে ১ম ইনিংসে একমাত্র নাইট রানার ৩ উইকেট পেয়েছেন। আর কারো কোনো খোঁজে ২য় ইনিংসে তো কোনো পেসারদের কোনো মানে এক টুকরা কোনো উইকেটই নাই। একমাত্র মেহেদী হাসান মিরাজ ২ ইনিংস মিলে ১০ উইকেট পেয়েছেন। তাইজুল ২ ইনিংস মিলে ৪ উইকেট পেয়েছেন। তাহলে ব্যর্থতা তো কে মানে একটা গ্লুমি ওয়েদার যেখানে পেসাররা তাদের পেস বোলিং এ তাদের সুবিধাটা নিবে সেই জায়গাটা করতে পারে এবং এই জায়গাটা বাংলাদেশ নিয়েছে। ৩য় যে পয়েন্টটা বলব ফিল্ডিং এর ব্যর্থতা। বাংলাদেশ এটা নতুন কোনো কাহিনী না। ম্যাচ চ্যালেঞ্জ চাল কারণ সময় যখন ব্যাটিং একের পর এক ব্যর্থ হয়, তার সাথে যদি ফিল্ডিং এ ব্যর্থ হয়, তাহলে তো আর কিছু করার থাকে না। দারুণ কিছু সহজ ক্যাচ ছেড়েছে এবং যেটা অন্য দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। নাম্বার 4, দলের ভিতরে আত্মবিশ্বাসের অভাব, মানসিক প্রস্তুতির অভাব। এটা পুরোটা স্পষ্ট ছিল। দীর্ঘদিন পর বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে নেমেছে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে। ওভার কনফিডেন্স ছিল। মানে তাদের পাত্তাই দিচ্ছিল না রে ভাই। আরে এমন একটা ভাব নিচ্ছিল ভাই জিম্বাবুয়ে ভালো কোনো দলই না। এমন একটা দলে পদসমিতিতে পা কাটে, ওভার কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস সঠিকভাবে পূরণ না করতে পারলে যে হারতে পারে, এই প্রশ্নটা আরো একবার থেকে গেল। সব মিলেই সবকিছু বলব। তবে দিন শেষে একটা কথা বলতে চাই। জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রায়ান রেড আর বেন কর্নের জুটি এটা বাংলাদেশ ক্রিকেটে এই টেস্টে হারের সবচেয়ে মূল রহস্য ছিল। যে ৯৫ রানের জুটিতে তারা খেলেছিল ২ ইনিংসে এটাই বাংলাদেশ পিছিয়ে দিয়েছে। এবং সব মিলেই দারুণ একটা মোড় করেছে। এছাড়া জিম্বাবুয়ের বোলাররা মুজরবানির বোলিং এর কারণে বাংলাদেশ হেরে গিয়েছে এবং যে কাজটা ব্যাটসম্যানরাও করতে পারে, বোলাররাও করতে পারে। সব মিলেই সত্যি কথা হচ্ছে এই পরাজয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন তুলছে। দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং বা সব বিভাগে যে উন্নতির প্রয়োজন, বিশেষ করে মানসিক অভাব বা আত্মবিশ্বাসের অভাব সেটার প্রমাণ আরো একবার দিল।
বাংলাদেশ ক্রিকেট ভক্তরা যেভাবে আশা করে বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এর কারণটা হচ্ছে বাংলাদেশে ওভার কনফিডেন্ট। বাংলাদেশে সবচেয়ে বড় পেশা বাংলাদেশ সঠিক মতো দায়িত্বহীনতার পরিচয়। এই পরিচয় থেকে কমই বেরিয়ে আসবে। হবে। দ্বিতীয় দেশ থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে। সেই প্রত্যাশা রাখুন। এই হারের লড়াইটা থেকে আমি কেমন চোখে দেখছি। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কোনো ভিডিওতে আপনাকে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।